আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অপমানজনক আযাব। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যারা মুমিন পুরুষকে মুমিন নারীকে কষ্ট দেয়, বিনা অপরাধে কষ্ট দেয়, আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। দুইটা মাত্র আয়াত। এক নম্বরে আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, তারপর আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন একজন, তিনি কে? এখন আমরা বাস্তব ব্যাখ্যার দিকে আসি। আপনি লক্ষ্য করে দেখেন, মুমিন পুরুষের ওপর কষ্ট দেয়া হয়েছে, হয় নাই? আমরা যদি 57 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দেয়া বলতে কি বোঝায়, রাসূলকে কষ্ট দেয়া বলতে কি বোঝায়? এক কথায় উত্তর, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত যে ব্যক্তি মানবে না, যারা মেনে চলবে না, যদি না মেনে চলে, তাহলে পরে আল্লাহকে কষ্ট দেয়া বোঝায়। রাসূলের অনুসরণ, অনুকরণ, রাসূলের আদর্শ যারা মেনে চলবে না, বুঝা যাবে তারা রাসূলকে কষ্ট দেয়। 3 নাম্বার হলো যারা মুমিন পুরুষকে কষ্ট দেয়। 4 নাম্বার মুমিন নারীকে যারা কষ্ট দেয়। আপনি লক্ষ্য করে দেখেন, বাংলার জমিনের দিকে তাকান, গত 17 বছরে মুমিন পুরুষদের উপর নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল। তারা বাড়িতে ঘুমাতে পারে নাই, রাতের আধারে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছিল। একটাই তাদের অপরাধ ছিল, তারা মুমিন ছিল, ইসলামের কথা বলতো, এই কোরআনের দাওয়াত দিত। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে, হক কথা বলার কারণে তাদের উপর কষ্ট এসেছিল এবং তাদেরকে বিনা অপরাধে জেলে ভরে রাখা হয়েছিল। ঠিক না? তাহলে কোরআনের আয়াতের সাথে বাস্তবের মিল পায় কি পায় না? বলেন, পায় কি পায় না? আল্লাহর কি নীলা খেলা দেখেন। গত বছর যখন আমরা মাহফিল করেছিলাম, কথা বলার সময় আমাদেরকে আগেই বলে দিত, হুজুর রাজনীতি করবেন না, আমাদের নামে কোনো কথা বলবেন না, রাজনৈতিকমূলক কোনো কথা বলবেন না। এমন হুজুর আমরা খুঁজে পেয়েছিলাম যারা রাজনীতি তো দূরের কথা, আওয়ামী লীগের শরিয়াটা উল্লেখ করতে ভয় পেত। ঠিক কিনা? আর যখন আমরা কথা বলতাম মূর্তি বানা যাবে না, মূর্তি বানানো জায়েজ, আল্লাহ জায়েজ করে নাই, আমাদেরকে বিভিন্ন মামলা দিয়ে, অপবাদমূলক মামলা দিয়ে ভরে রাখা হলো। যারা হকের পথে, সত্যের পথে কথা বলতো, তাদেরকে ভরে ভরে জেলে রাখা হয়েছিল। আল্লাহর কি নীলা খেলা দেখেন তো লক্ষ্য করে। 5ই আগস্ট যখন পতন হয়ে গেল, একটা দিনও হয় নাই যে যেখানে পেয়েছে মুক্তিগুলো ভাঙতে একটুকু দ্বিধাবোধ করে নাই। ঠিক না? তাহলে আল্লাহর নীলা খেলা বুঝা বড় কঠিন। ঠিক না? এই দুনিয়ার জমিনে যদি আপনি একজন মানুষকে আদর্শ মনে করেন, তাকে অনুসরণ এবং অনুকরণ করতে পারেন, তাহলে পরে আপনার জীবনটা সোনায় সোহাগা হবে, জান্নাতের বাসিন্দা আপনি হয়ে যাবেন। নবীর দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন জন্মগ্রহণ দুনিয়াতে যখন পাঠালেন, বাবা নাই, জন্মের আগে বাবা মারা গেল,
মা মারা গেল 6 বছর বয়সে, দাদা মারা গেল, লালিত পালিত হলেন চাচার কাছে। সেই সময় চাচা আবু তালিব তাকে লালিত পালিত করতে লাগলো। বলেন তো চাচা আবু তালিব ঈমান এনেছিল নাকি? এনেছিল? ঈমান আনে নাই? একটু লক্ষ্য করেন, চাচা আবু তালেব মুশরিক ছিল, ঈমান আনে নাই, তবুও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বিছানায় থাকতো, একই বাড়িতে থাকতো, একই প্লেটে খাবার খেত। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল নাকি? ছিল। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, কাফের মুশরিকের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। কিন্তু বাংলার জমিনের দিকে তাকান, আজকে হিন্দু ভাইদের যখন সরকার পতন হলো, বিভিন্ন হামলা নির্যাতন, ঘর বাড়ি তাদের পুড়িয়ে দেওয়া হচ্ছিল, এমন সময় ইসলামিক দলগুলো তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের মন্দির পাহারা দিয়েছে, তাদের ঘর পাহারা দিয়েছে, তাদের নিরাপত্তা দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেই হিন্দু ভাইরা আমাদের মসজিদে হামলা করেছে, ঠিক কিনা? তাহলে আমরা হলাম মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। এখান থেকে কি বোঝা যায় না আমাদের ধর্মে শান্তি আছে? বোঝা যায় কি যায় না বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ সম্মান পেয়েছেন, আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। হযরতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠালো, চাচা আবু তালিব 2 দিন পর কিংবা 3 দিন পর তাকে দেখতে গেল। দেখতে গিয়ে এমন একটা চিত্র ধরা পড়ল, ওই চিত্রটা অনেক দিন গোপনে রাখলো। বিশ্বনবী যখন নবুয়ত পেল, নবী হলো, এমন সময় চাচা আবু তালিব বলতে লাগলেন, ভাতিজা মুহাম্মদ শোনো, তোমার একটা কথা বারবার বলতে চাই, বলা হয় না। আমি লক্ষ্য করে দেখেছিলাম, এই কথাটা আমার বারবার মনে পড়ে যায়, আমি তোমারে বলতে চাই, বলা হয় না, আজকে বলবো নাকি? বিশ্বনবী বলে, হ্যাঁ চাচা বলেন, কি কথা? আবু তালিব বলতে লাগলেন, তুমি যখন ছোট্ট ছিলে, তোমার বয়স যখন 2 দিন কিংবা 3 দিন, আমি তোমাকে দেখতে গেলাম। দেখতে যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম, ছোট্ট বাচ্চা তুমি, তোমার মা বাহিরে আছে বসে, মনটা যে মনে হয় খারাপ। আমি দেখতে পেলাম তুমি বিছানার মধ্যে খেলা করছো। আমি লক্ষ্য করে দেখলাম, তুমি যখন তোমার ডান হাত ডান দিকে নিয়ে যাও, ওই আকাশের চাঁদ ডান দিকে হেলে যায়। আবার আমি লক্ষ্য করে দেখলাম, তুমি যখন তোমার বাম হাত ইশারা করে বাম দিকে নিয়ে যাও, আকাশের চাঁদ যেন বাম দিকে চলে যায়। আবার মাঝে মাঝে লক্ষ্য করলাম, তুমি চোখগুলো মিটিমিটি করো, আকাশের চাঁদ যেন মিটিমিটি করে উঠে আবার বন্ধ হয়, দেখা দেয় আবার নিভে যায়। এই যে চিত্রটা আমি দেখেছিলাম, এটা কি সত্য নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনি যা দেখেছেন সত্য দেখেছেন, কারণ আমার বাবা নাই। একটা সন্তান জন্মগ্রহণ করার পর মা যার হাতে তুলে দেয়, সব থেকে বেশি যে খুশি হয় তিনি তো বাবা। আমার বাবা নাই, আমার মায়ের মনটা খুবই খারাপ। আমার মা অঝরে কান্না করে, আমার খেলার কোনো সঙ্গী নাই। আল্লাহ রব্বুল আলামিন ওই আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীকে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ সম্মান করেছেন লক্ষ্য করেন ভাইরা আমার। আমাদের নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ। হাবিব মানব বন্ধু, খলিল মানব বন্ধু। একজন মানুষের বন্ধু হয় একজন ঘনিষ্ঠ, 2 জনেই বন্ধু, কিন্তু প্রিয় কে? বলেন তো প্রিয় কে?
দুইজনেই বন্ধু, দুইজনের মধ্যে একজন তো ঘনিষ্ঠ হবে, তার মধ্যে ঘনিষ্ঠকে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহকে খুশি করার জন্য যে কাজ করে সে হলো খলিলুল্লাহ, আর আল্লাহ যাকে খুশি করার জন্য কাজ করেন তিনি হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রিয় কে হলো বলেন? বলেন কে প্রিয় হলো? আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা দিয়ে খলিলুল্লাহ উপাধি পেয়েছে। আর বিশ্বনবীকে খুশি করার জন্য আল্লাহ কাজ করেছেন। অনেক উদাহরণ আছে। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন আরবের মক্কার জমিনে, কুরাইশ বংশে যখন জন্মগ্রহণ করলেন, সেই সময়ে এক গোত্রের বাচ্চাকে আরেক গোত্রে নিয়ে যাওয়া হতো লালিত পালিত করার জন্য। এমন সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন বিশ্ব নবী ফুটফুটে সন্তানকে কোলে নিলেন, কোলে নেওয়ার পর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বলল, বোন হালিমা শোনো, আমার ছোট্ট ফুটফুটে বাচ্চা মুহাম্মদকে তোমার কোলে দিলাম। সন্তানকে ভালো মতো দেখবি, ভালো মতো যত্ন নিবে, তাকে আদর যত্ন করবে। আমার এই সন্তানকে তুমি তোমার বুকের স্তনের দুধ পান করাও। হালিমাতুস সাদিয়া টেনশনে পড়ে গেলেন, কারণ হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া মনে মনে ভাবলেন, আমি যদি এই ছোট্ট ফুটফুটে সন্তানকে না নিতে পারি, দুধ পান করাতে না পারি, তাহলে তো আমিনা আমার হাতে তুলে দিবে না। টেনশনে পড়ে গেলেন। এমন সময় অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ করে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলতে মনে হয় না? যেই ঘরে স্লো আসলো, আস্তে আস্তে আসলো, বিশ্ব নবীকে নেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া দ্রুত চলে গেল। যাওয়ার পর হালিমাতুস সাদিয়া যখন একটু ফ্রেশ হবে, হাত মুখ ধুবে, তিনি বিশ্ব নবীকে বিছানার মধ্যে শুয়ে দিয়ে বাহিরে যাবে পানি আনতে। এমন সময়ে মনে মনে ভাবে, বাহিরে যদি পানি আনতে যায় আর যদি ছোট্ট ফুটফুটে মুহাম্মদকে কেউ নিয়ে চলে যায়, তাহলে তো ক্ষতি হয়ে যাবে। ওই হালিমাতুস সাদিয়ার বাড়ির পাশেই যেই কূপ ছিল, কূপটাতে পানি ছিল না, শূন্য পানি ছিল, পানি একদমই ছিল না। এই চিন্তা যখনই করলো হালিমাতুস সাদিয়া, দূরে গেলে বিশ্ব নবীকে কেউ নিয়ে যেতে পারে, কোনো ক্ষতি হতে পারে, এই কথা যখনই ভাবলো, তিনি তাকিয়ে দেখে যেই কূপে পানি ছিল না, সেই কূপে পানি অটোমেটিকলি পরিপূর্ণ হয়ে গেল। তার স্বামী দৌড়ে এসে বলল, হালিমা তাড়াতাড়ি করে আমাকে একটু বালতি দাও। আমাদের যে বকরিগুলো ছিল সেই বকরিগুলো অনেক দুধ দিচ্ছে। হালিমাতুস সাদিয়া বলে, আমাদের বকরিগুলো তো দুধই দিত না, একটু দিত, আজকে কি এমন হয়ে গেল? বিশ্বনবীকে নেওয়ার কারণে তাদের বকরির মধ্যে বরকতপূর্ণ দুধে পরিপূর্ণ করে দিয়েছেন তিনি কে? একটাবার চিন্তা করেন ভাইয়েরা আমার, যেই নবীকে সেই সময় ইসলাম ছিল না, কোরআন ছিল না, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, হালিমাতুস সাদিয়া মুসলিম ছিল না, মুশরিকা ছিল। বিশ্ব নবী ছোট্ট বাচ্চাকে নেওয়ার কারণে যেই আল্লাহ এত বরকত দিতে পারে, আজকে আমরা নবীর উম্মত, নবীর কিছুটা হলো অনুসরণ করি, সেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের বরকত রহমত দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্মান করে। বিশ্বনবী কুরাইশ বংশী জন্মগ্রহণ করার কারণে ওই বংশটা হয়ে গেল সবার শ্রেষ্ঠ বংশ, এবং কি ওই বংশের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়ে দিলেন,
লিইলাফি কুরাইশিন। আছে না? বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্মান করে দেখেন। কিয়ামতের দিন মানুষ তো দূরের কথা, নবীগুলো পর্যন্ত মাথা উঁচু করার সাহস পাবে না। সেই সময় আমাদের জন্য সুপারিশ করতে পারবে একজন, সেই নবীর নাম কি জোরে কন? কি নাম? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কি পরিমাণ সম্মান করে লক্ষ্য করে। যত নবী কোরআনের মধ্যে আছে, আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, ইহয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতগুলো নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, নবীদের যখন ডাকার প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর নাম ধরে ধরে ডাকলেন। যখন আদমকে ডাকার প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আদম উসকুন আনতা। আবার যখন ইব্রাহিমকে ডাকার প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا يحيى يا زكريا يا موسى। এইভাবে বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সম্মান করলেন, বিশ্ব নবীর নাম ইয়া মুহাম্মদ বলে ডাকলেন না। সুবহানাল্লাহ বলবেন না? যখন বিশ্বনবীকে ডাকার প্রয়োজন হবে, বিশ্বনবীকে যখন ডাকার প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরও ইয়া মুহাম্মদ বলে ডাকলেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত পরিমাণ সম্মান দিয়ে দিলেন, সেই নবীর উম্মত আমরা, এতে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন? আর জলে বলেন আছে না নাই? বিশ্বনবী আমাদের জন্য রহমত। বিশ্বনবী আমাদের জন্য কতটা রহমত, অবাক হয়ে যাওয়ার তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম যে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না? মানে হলো সমস্ত বিশ্ব জাহানের রব হলেন একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আবার যখন নবীর শানে আয়াত নাজিল হলো, ওয়াল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্বের জন্য রহমত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আলামিন শব্দটা হলো বহুবচন, এক বচন হলো আলাম। আল্লাহ তাআলা আলামিন শব্দটা তিন শ্রেণীতে বিবরণ করে দিয়েছেন। সমস্ত বিশ্ব জাহানের রব হলেন আল্লাহ, আলামিন। আবার নবীর ক্ষেত্রে ব্যবহার করলেন, সমস্ত বিশ্ব জাহানের জন্য রহমত হলো নবী। আবার বললেন সমস্ত বিশ্ব জাহানের উপদেশমূলক বাণী হলো পবিত্র কোরআন। বিশ্ব নবী যে আমাদের জন্য রহমত, তার প্রমাণ আমরা একটু আগে পেয়ে গেলাম। বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করলেন মা হালিমাতুস সাদিয়ার কাহিনীগুলো থেকে,
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে শুধু এই বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আমরা যখন শুনলাম, আমরা জানি বিশ্বনবী যখন হিজরত করলেন, হিজরতের সময় হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে গেল। সঙ্গে নিয়ে যাওয়ার পর গর্তের মধ্যে লুকিয়ে রাখলো। এমন সময় দেখতে পেলাম প্রত্যেকটা গর্ত আবু বকর কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্ত বন্ধ না করে পা দিয়ে তিনি আটকে রাখলেন। এমন সময় একটা বিষধর সাপ ওই আবু বকরকে ছোবল মেরে তার বিষ ঢুকিয়ে দিল। আবু বকর কান্নায় ঝরে পড়লেন। যখন চোখ থেকে পানি পড়ে গেল, বিশ্ব নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর পাটা সরিয়ে নিলেন। অনেক তাফসীরকারক বিভিন্ন মতামত দিয়েছেন, তার মধ্যে একটা হলো ওই সাপ, যে সাপটা ছোবল দিয়েছিল তার উক্তিটা ছিল এমন, বিশ্বজাহানের রব রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এসেছে, আমার গর্তে এসেছে। আবু বকর সব গর্তগুলো বন্ধ করে দিয়েছে, আর আমি সাপ আমি বিশ্ব নবীকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে গিয়েছে। ওই দেখার জন্যই আমি তাকে ছোবল দিয়েছিলাম। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সম্মান করলেন, এবং দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম وأنتم لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা নবীর আওয়াজের মতো তোমাদের আওয়াজটা করিও না। শুধু তাই নয়, তোমরা পরস্পর যেমনি কথা বলো, নবীর সামনে ওই পরিমাণ কথা বলবা না। এই কারণে যে তোমরা যদি নবীর সাথে বেয়াদবি করো, তোমাদের কণ্ঠে থেকে, নবীর কণ্ঠের থেকে তোমাদের কণ্ঠগুলো উঁচু করে ফেলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলো এমন ভাবে বরবাদ করে দিয়ে দিবে, তোমরা বুঝতেও পারবে না। বিশ্বনবীকে এত পরিমাণ সম্মান দিল, আর সেই বিশ্বনবীর উম্মত কারা বলেন? জোরে বলেন কারা? সেই বিশ্বনবীর উম্মত হলাম আমরা। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য, কোরআনের আইন দুনিয়ার জমিনে কায়েম করার জন্য, কোরআনের রাত দুনিয়ার জমিনে কায়েম করার জন্য কতই না মায়ের খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। এত কষ্ট করে ইসলাম আর কোরআন আমাদের কাছে আসার পরও মুসলমান আজকে আমরা কোরআনের ধারে আসতে যাই না, ঠিক না? বিশ্বনবী এই কোরআনের আইন দুনিয়ার জমিনে চালু হোক এটার জন্য কত নির্যাতিত হলো। বিশ্বনবীর বয়স যখন খুবই ছোট, যখন বিশ্বনবী আলামিন উপাধি দিয়ে দিল, রাসূলের বয়স যখন 17 বছর, একটা সংগঠন তৈরি করলো হিলফুল ফুজা, শান্তি সংঘ তৈরি করার পর বিশ্বনবী মক্কার সেই সময় তো সবাই মুশরিক 40 জন যুবককে নিয়ে হিলফুল ফুজল গঠন করলো। একটাই মাত্র লক্ষ্য, মানুষদের খারাপ কাজ করতে দেওয়া যাবে না, জেনা, ব্যভিচার, চুরি, রাহাজানি, দিন দুপুরে অশ্লীল কর্মকাণ্ড চলছে, এগুলোকে রুখে দাঁড়াতে হবে, এগুলোকে করতে দেওয়া যাবে না। এমন সময় বিশ্বনবী যখন এই কথাগুলো মানুষকে বলতে লাগলো, এ পাশ দিয়ে বলে আবার ওই পাশে শুরু করে দেয়, কেউ কোনো কথা মানে না। এমন সময় যখন রাসূলের 40 বছর বয়সী কোরআনটা নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিল,
কোরআনের আইন যখন দুনিয়ার জমিনে বাস্তবায়িত করতে হবে, বিশ্বনবী আবার মানুষদের কোরআনের দাওয়াত দিচ্ছে। আগে বলতো 40 বছরের আগে মানুষদের বলতো ভাই চুরি করিও না, এতটুকু বলেই শেষ। আবার ওই পাশে মানুষগুলো চুরি করা শুরু করে দিত। যখন কোরআনটা নাজিল হয়ে গেল, কোরআন যখন দুনিয়ার জমিনে আসলো, এবারে বিশ্ব নবী কোরআনের কথাগুলো মানুষদের বলছে, কায়েম করার জন্য চেষ্টা করছে। এবার বলছে, ও ভাই চুরি করিস না, চুরি করলে কিন্তু আল্লাহ গুনাহ দিবে, চুরি করলে তুই মরলে জাহান্নামে জ্বলবি। শুধু তাই নয়, কোরআনের বিধান হলো চুরি করলে তোর হাত কাটা হবে। আগে ছিল কয়টা? জোরে কর, আগে ছিল কয়টা? আগে ছিল একটা, চুরি করিও না। এবারে বাড়ছে, দেখেন, চুরি করিও না আগে ছিল, এবারে বাড়ছে চুরি করলে গুনাহ হবে, চুরি করলে তোর হাত কাটা হবে। শুধু তাই নয়, চুরি করলে মৃত্যুর পর তোকে জাহান্নামে জ্বলানো হবে। বাড়ছে কয়টা? জোরে বলেন কয়টা? 3টা বেড়ে গেল। যেই মানুষগুলো আলামিন উপাধি দিয়েছিল, যেই মানুষগুলো রাসূলকে খুবই ভালোবাসতো, সেই মানুষগুলোই এই কোরআনের কথাগুলো বলার কারণে ওই মানুষগুলোই রাসূলের শত্রু হয়ে গেল। ঠিক কি না? আজকেও বাংলার জমিনের দিকে তাকান, যারা কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, হক কথা বলবে, তাদের উপরও তাদের শত্রু বাড়বে, জুলুম হবে, নির্যাতন হবে, এটাই স্বাভাবিক। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে কোরআনটা যখন নাজিল করলো, কোরআন নাজিল করতে করতে রাসূল যখন কোরআনের বাণীগুলো দুনিয়াতে যখন কায়েম করতে শুরু করলো, কাফেরেরা, মক্কার মানুষেরা রাসূলের উপর নির্যাতন শুরু করে দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ও নবী, আমি আপনাকে দুনিয়াতে এই বিশ্বের জমিনে রহমত স্বরূপ পাঠালাম। সেজন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে যদি রাসূলের আদর্শ অনুকরণ করতে পারেন, রাসূলের আদর্শকে মেনে নিতে পারেন, অনুসরণ এবং অনুকরণ যদি করতে পারেন, তাহলে আমাদের উত্তম প্রতিদান দিবেন একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, চান কারা কারা? দু হাত তুলে দেখান। বাংলার জমিনে ইসলামী আইন চালু হোক, এটা চান কারা কারা? বাংলার জমিনে আলেম ওলামারা দুনিয়ার জমিনে শাসন কার্য চালাক, চান কারা কারা? হযরতি সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি খলিফা ছিলেন। খলিফা থাকাকালে সাইদ বিন আমিরকে বললেন, সাইদ শোনো, একটা এলাকা আছে, ওই এলাকার গভর্নর তোমারে আমি বানাবো, তোমার আমি চেয়ারম্যান বানাবো। সাইদ বিন আমির বললেন, আমার মতো এমন নগণ্য খাদেমকে আপনি চেয়ারম্যানের আসনে বসাবেন, আমার গভর্নর বানাবেন, আপনার ইচ্ছা। বানানো হলো, শাসন কার্য শুরু করলো, হিমশির গভর্নর তাকে বানানো হলো, জনগণের খেদমত করা শুরু করে দিয়ে দিল। এমন সময় লক্ষ্য করে দেখা গেল 1 মাস 2 মাস 6টা মাস পর অনেকগুলো জনগণ একত্র হয়ে গিয়েছে, আন্দোলন শুরু করে দিয়েছে। আমরা সাইদ বিন আমিরের নেতৃত্ব চাই না, তার আমরা নেতা মানব না, তাকে আমরা শাসনের কাজে রাখবো না। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন পূর্বের কথা, 17টা বছর জালিম সরকার রাজত্ব করেছিল। যখন আলেমুলামারা যখন হক কথা বলতো, আন্দোলন করত, মিটিং মিছিল করত, তখন তারা নানানভাবে বাধা দিয়েছিল। শুধু তাই নয়, গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, জেলে বন্দী করে রেখেছে। শুধু তাই নয়, ফাঁসির মঞ্চে তাদেরকে ঝুলিয়ে দিয়েছে। ঠিক কিনা?
এমন সময় সাইদ বিন আমিরের নামে যখন জনগণ অভিযোগ দিয়ে দিল, হযরত ওমরের কাছে সব জনগণ চলে গেল। যাওয়ার পর বলা হলো, খলিফাতুল মুসলিমিন, আমাদের এলাকায় যাকে আপনি চেয়ারম্যান বানিয়েছেন, গভর্নর বানিয়েছেন, তার নামে আমাদের 4টা অভিযোগ আছে, তারে আমরা নেতা মানব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, রাসূলের সাহাবী, আমি তাকে দায়িত্ব দিয়েছি, তার তো কোনো অবহেলা থাকতে পারে না, সে একজন শ্রেষ্ঠ শাসক। তোমাদের অভিযোগগুলো কি কি আমার একটু বলো। জনগণ অভিযোগ দিতে লাগলো। 1 নাম্বার অভিযোগ সাইদের নামে, সাইদ প্রত্যেকটা দিন অফিসে দেরি করে যায়। 2 নাম্বার অভিযোগ, সপ্তাহে একটা দিন সাইদ অফিসে আসেই না। 3 নাম্বার অভিযোগ, আমরা রাতের বেলা যখন তার কাছে বিচার নিয়ে যাই, সে বিচার করে না। 4 নাম্বারে, মাঝে মাঝে আমরা লক্ষ্য করি অফিসের মধ্যে যেখানে সে শাসন কার্য পরিচালনা করে, ওইখানে মাঝে মধ্যে মিগ্রি ব্যারামের মধ্যে কি যেন হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এটার জন্য এমন শাসক আমরা চাই না, আপনি পরিবর্তন করেন। ভাইরা আমার, এখন আপনি পৃথিবীর জমিনের দিকে তাকান, গত অর্থ বছরের দিকে তাকান তো, আপনি কোন আন্দোলন করতে পেরেছেন সফলভাবে? পেরেছেন? যখনই আন্দোলন করতে গিয়ে যাওয়া হয়েছিল, যখনই আন্দোলন নামা হয়েছিল, তখনই মিথ্যা মামলা দিয়ে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরের মতো একটা অন্ধ করে রাখা হয়েছে। ঠিক কিনা? সাইদকে যখন রাখা হলো, সাইদ বলল, খলিফাতুল মুসলিমিন শোনেন, আমার নামে যে 4টা অভিযোগ দেওয়া হয়েছে, আমি সবগুলো উত্তর দিতে পারবো। হযরত ওমর বলে, কি কথা বলো? জনগণ যে অভিযোগগুলো দিয়েছে, সেই অভিযোগগুলো তুমি কি স্বীকার করে নিচ্ছ নাকি আমাদের একটু বলো। এবারে সাইদ বিন আমির বলতে লাগলো, ও খলিফাতুল মুসলিমিন শোনেন, 1 নাম্বার অভিযোগ, আমি প্রত্যেকটা দিন অফিসে লেট করে যাই। আপনি ভালো মতো লক্ষ্য করেন, আপনার বাসায় হয়তোবা কাজের লোক থাকতে পারে, কিন্তু আমি গভর্নর হতে পারি, চেয়ারম্যান হতে পারি, কিন্তু আমার বাসায় কোনো চাকর চাকরানি নাই। আমি সকালবেলা আমার পরিবারকে সময় দিয়ে, আমার পরিবারকে, আমার ওয়াইফকে একটু সাহায্য করি, আমার স্ত্রীকে সাহায্য করি, আমার বাচ্চাদের একটু খেদমত করি, তাদেরকে মাদ্রাসায় বিদ্যালয়ে পাঠানোর জন্য তাদের একটু আমি তৈরি করে দিই। এই পরিবারের কাজকর্মগুলো করতে গিয়ে আমার একটু লেট হয়ে যায়। 1 নাম্বার শিক্ষা লক্ষ্য করেন ভাইরা আমার, একজন গভর্নর মানুষ, চেয়ারম্যান মানুষ, তার বাসায় চাকরানি নাই। আপনি লক্ষ্য করে দেখেন, আমাদের যেই নেতাগুলো লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? যখন সাইদ বিন আমির বলল এই কথা, আমার পরিবারে কোনো চাকর চাকরি নাই, পরিবারকে সাহায্য করতে গিয়ে আমার লেট হয়ে যায়। স্ত্রীকে সাহায্য করা সুন্নত। ভাইরা আমার, আপনার স্ত্রীকে আপনি সাহায্য করবেন, সুন্নতে সওয়াব দিয়ে দিবে একজন, তিনি কে? 2 নাম্বার অভিযোগ, সপ্তাহে একটা দিন অফিসে আসেই না। সাইদ বিন আমির বলল, খলিফাতুল মুসলিমিন শোনেন, আপনি যে আমার পরনে পোশাকটা দেখতে পেতেছেন, আমি আপনার অনুসরণ করার চেষ্টা করি। হযরত ওমর, আমি লক্ষ্য করে দেখেছি আপনি জরা তালি দিয়ে কাপড় পরেন, আমি আপনাকে অনুসরণ করার চেষ্টা করি, আমি সুন্নতি পালন করার চেষ্টা করি। আমার পরনে যে কাপড়টা আছে, এই কাপড়টা ছাড়া আর কোনো কাপড় আমার না। রাসূলের সুন্নত, শুক্রবারে নতুন পোশাক কিংবা পরিচ্ছন্ন পোশাক পরে জুমার নামাজ আদায় করতে হয়।
ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন শুক্রবার যখন চলে আসে, আমি আমার এই কাপড়টা ধুয়ে দিই, 11টা 12টা বাজে, তারপর কাপড়টা পরে আমি জুমার নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার অভিযোগ, রাতের বেলা কোনো বিচার আমাদের নেয় না। ও খলিফাতুল মুসলিমিন, আমি সকালবেলা এই যে বের হয়ে যাই, সারাটা দিন আমি রাজ্যের কাজে শাসন কার্যে ব্যস্ত হয়ে যাই। আমি রাতের বেলা এশার নামাজ পড়ার পর আমি পরকালীন জীবনের জন্য কোনো কিছু করার চেষ্টা করি। আমি এশার নামাজ পড়ার পর একটু খেয়ে দেয়ে আমার স্ত্রীকে একটু সময় দিয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য ইবাদতে মশগুল হয়ে যাই। এটার জন্য আমি রাতের বেলা কোনো বিচার করি না। 4 নম্বর অভিযোগ, মাঝে মধ্যেই তোমার কি যেন হয়ে যায়, অজ্ঞান হয়ে যাও। এবারে সাইদ বিন আমির বললেন, ও খলিফাতুল মুসলিমিন শোনেন, আমি ইসলাম যখন গ্রহণ করিনি, যখন আমি কাফের ছিলাম, কাফের থাকাকালীন ইসলামের একজন শ্রেষ্ঠ সাহাবী, তার নাম হলো খুবাইব। খুবাইবকে আমার সামনে নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। এই চিত্রটা এখন যখনই আমার ইসলাম গ্রহণ করার পর মনে পড়ে, ওই মনে পড়ার কারণে আমি অজ্ঞান হয়ে যাই। যারা আছেন তারা কি সওয়াব চান নাকি চান না? আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের কথা শোনার জন্য, কোরআনের সাথে থাকার জন্য যারা সময় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়গুলোকে বিভিন্ন তাফসীরকার বিভিন্ন মত দিয়েছেন। কেউ বলেছেন 10 গুণ, আবার কেউ বলেছেন রমজান মাসে সেগুলো যদি আবার হয়, সেগুলো 27 গুণে বৃদ্ধি করে দিয়ে দিবেন একজন। তিনি কে? কোরআনের সাথে যদি আপনি লেগে থাকেন, তাহলে এই কিয়ামতের দিন এই মাটিটাও সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে ধামইরে 3 নং ধামইরে অমুক বান্দা, তার নাম জসিম, এই মাটিতে বসে কোরআনের কথা শুনেছিল, আমি মাটি সাক্ষী দিচ্ছি, আপনি ওরে নাজাত দেন, জান্নাতে দেন, ওর জন্য সুপারিশ করলাম। আপনি যেই মাটিতে বসে আছেন, ওই মাটিতে তো শুনলেন এতক্ষণ, একটু চাপায় আসেন, জায়গা চেঞ্জ করেন, তাহলে সবটা কম হবে না বেশি হবে? তাহলে একটু চেঞ্জ করে কাছাকাছি বসে পড়েন। আমরা আপনাদের সুপরিচিত মুখ, আপনাদের কৃতি সন্তান, দিনাজপুরের অহংকার, শুধু দিনাজপুরের নয়, বাংলাদেশের অহংকার। আমরা গত দিনেই আমাদের একটা কনফারেন্স ছিল, সেই কনফারেন্সটার নাম আমি বলছি না। এই কনফারেন্সে শুধু দিনাজপুরের নয়, সারা বাংলাদেশের যত আলেম ওলামা আছে, টপ 10 যদি আমরা বলি, এই টপ 10-এর মধ্যে একজন, তিনি হলেন আপনাদের এলাকারই আজকের প্রধান বক্তা মাওলানা মাহফুজুর রহমান। এতে কি আমাদের গর্ব না? আমি মাঝে মাঝে চিন্তা করলাম, আপনি যদি আপনার সন্তানকে আলেম বানান, মাদ্রাসায় পড়িয়ে কোরআনের শিক্ষার্থী বানিয়ে মাদ্রাসায় পুরে যদি হুজুর বানান, আলেম বানান, বক্তা বানান, আর আপনি যদি বক্তব্য দেওয়ার জন্য মাহফিলের আয়োজন করেন, আমি ঠাকুরগা থেকে আমাকে আনার দরকার নাই। আপনার বাচ্চা আলেম হবে, হুজুর হবে, দেখবেন আপনার সন্তান এইখানে বসে কোরআনের কথা বলছে, আর আপনি বাবা হয়ে পর্দার অভ্যন্তরে মায়েরা মা হয়ে শুনবে। এটা কি ভালো লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, ভালো লাগবে কি লাগবে না? তাহলে আপনাদের সন্তান যদি হাফেজ হয়, কোরআনের খাদেম হয়, সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন 2টা আয়াতে 5টা জিনিসের কথা বলছেন। আল্লাহ তাআলা বলে, আপনার আমার মধ্যে, দুনিয়ার বান্দা বান্দি যাদের মধ্যে 5টা গুণ থাকবে, এরা হবে খাঁটি মুমিন। শুধু মুমিনে নয়, এদের জন্য পুরস্কার 3টা। কাজ হলো 5টা, পুরস্কার হলো 3টা। কাজ কয়টা? পুরস্কার
এটা বলে আমিও শেষ করব, আর আমাদের প্রধান বক্তাও চলে আসবে, শুনবেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন মুমিন তো তারাই যাদের হৃদয়টা আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই কেঁপে উঠবে। দুই নম্বরে যখন কোরআনের আয়াতগুলো মাদ্রাসার ছাত্রগুলো হুজুরেরা কারি সাহেবরা সুন্দর করে তেলাওয়াত করবে, যাদের হৃদয়টা ঈমানটা নড়াচড়া করবে, ঈমানটা বৃদ্ধি পাবে, এরাই হলো দুই নাম্বার মুমিন। তিন নাম্বার হলো যারা সব সময় তাওয়াক্কুল করবে, ভরসা করবে একজন, তিনি কে? এই আয়াতে কয়টা গুণের কথা পেলাম বলেন? এক নম্বরে যখন আল্লাহর নামটা আপনার মনে পড়ে যাবে তখন আপনার অন্তরটা কেঁপে উঠবে। দুই নম্বরে যখন কোরআন তেলাওয়াত হবে, আপনি করেন অথবা মানুষ করুক, শোনার সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা বৃদ্ধি পাবে। তিন নম্বরে সব সময় যে ব্যক্তি ভরসা রাখবে আল্লাহর উপর, আল্লাহ তাআলা বলে এরাই হলো এক নাম্বার কোয়ালিটির মুমিন। এখন কথায় আসেন, আল্লাহর নাম স্মরণ হলে কেমনে আপনার অন্তর কেঁপে উঠবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সময় যখন হযরত ওমর শাসনের চেয়ারে বসলো, বসার পর আইন জারি করে দিল, আজকের পর থেকে মদ হারাম, আল্লাহ হারাম করেছে। আমি ঘোষণা দিলাম আমার রাজ্যে আমার শাসন ব্যবস্থায় যারা এ মদ খাবে আর বিক্রি করবে তাদের জন্য মৃত্যুদণ্ড শাস্তি। ভাইরা আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আর বেঠিক বললেই হবে না, শিক্ষাটা নেন। আপনি আমরা যদি আজকে চেষ্টা করতাম বাংলাদেশে মদ চলবে না, আল্লাহর বিধানে হারাম, তাহলে সমাজের মধ্যে গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, মদখোর হতো নাকি? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 4 জন। মায়েরা আমার হয়তোবা আছে না? মায়েরা আমার ভালো মতো শুনেন, সন্তান গাঁজাখোর হয়, ইয়াবাখোর হয়, মদখোর হয়, সিগারেটখোর হয়। একজন মানুষের বাবা হলো 4 জন অথবা 3 জন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর নিজের জন্মদাতা পিতা আমাদের নিজের বাবা, অথবা 1 নম্বরে আদম আলাইহিস সালাম আদি পিতা, 2 নম্বরে নূহ আলাইহিস সালাম, 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, 4 নম্বর নিজের জন্মদাতা পিতা। তাফসীর কারক বিভিন্ন মতামত দিয়েছেন নূহ আলাইহিস সালাম কেন বাবা হবে। এই নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 4 জন, হাম, শাম, কেনান, ইয়াসির। 4টা সন্তানের মধ্যে একটা সন্তান ঈমান আনে নাই, কাফের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, হে নূহ শোনো, যারা ঈমান আনবে, তোমাকে নবী মানবে, আমি আল্লাহ রব বলে স্বীকার করবে, আমি তোমাকে ঘোষণা দিয়ে দিলাম তারাই হবে উত্তম প্রতিদানকারী, তারাই হবে সফলকাম। এমন সময় নূহ আলাইহিস সালাম যেই চুলা থেকে রান্না করত, চুলা থেকে পানি উঠতে উঠতে মহাপ্লাবন হয়ে গেল। এমন মহাপ্লাবন, বন্যা হয়ে গেল, সবাই ডুবে ডুবে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কাঠ বানায় দিল, 3 তলা একটা নৌকা বানানো হলো। নৌকা বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলল, নূহ শোনো, এই নৌকায় তারাই উঠতে পারবে যারা ঈমান এনেছে তোমার প্রতি আর আমাকে রব বলে স্বীকার করেছে, তারাই নৌকায় উঠতে পারবে। যারা ঈমান আনে নাই তারা নৌকায় উঠতে পারবে না। এখন বলেন তো,
তার নিজের সন্তান কেনান কি ঈমান এনেছিল? এনেছিল? ঈমান আনে নাই। তাফসীরে কারণ বলেন সেই সময় 40 জন মানুষ ঈমান এনেছিল। 40 জন মানুষ নৌকায় উঠতে লাগলো। 3 তলার উপর থেকে নূহ আলাইহিস সালাম দেখতে লাগলো তার নিজের সন্তান কেনান হাবুডুবু খাচ্ছে। বাবা হয়ে সন্তানের মৃত্যু কি দেখা যায় নাকি বলেন? এমন সময় যখন নূহ আলাইহিস সালাম দেখতে লাগলো তার সন্তান ডুবে যাচ্ছে, সেই সময় বলল, ও কেনান তাড়াতাড়ি করে নৌকায় উঠো। আল্লাহ বললেন, নূহ রে শোনো, ওই তোমার সন্তান হতে পারে কিন্তু ঈমান না আনার কারণে কাফের। যতই সন্তান হোক, যতই আত্মীয় হোক না কেন, ঈমান না আনার কারণে নৌকায় উঠতে পারবে না। সেজন্য নূহ শব্দের অর্থ হলো কন্দনকারী। এই সন্তানের জন্য অনেক কান্নাকাটি করেছিল, এটার জন্য তাকে দ্বিতীয় বাবা বলা হয়। যারা বাবা আছেন একটাবার লক্ষ্য করেন আপনার সন্তানের দিকে আপনাকে কেমন দৃষ্টিতে তাকাতে হবে। লোকমান একজন ওলি ছিল, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল। লোকমানকে বলা হলো, লোকমান শোনো, কোন নবী ছিলেন না, সাধারণ একজন আমাদের মতো মানুষ ছিল। লোকমানকে বলা হলো, লোকমান শোনো, তুমি কি নবী হবা নাকি ওলি হবা, জ্ঞানী হবা? নূহ আলাইহিস সালাম, লোকমান আলাইহিস সালাম বলো, আমি নবী হব না, আমাকে জ্ঞানী বানায় দেন। এমন জ্ঞানী বানানো হলো রাখাল মানুষ, দেখতে খুব বেটে, খুব চ্যাপ্টা, বৃষ্টি লেভেলের দিকটি মানুষগুলো পছন্দ করে না। যখন তিনি কথা বলে, আল্লাহর জ্ঞানের কথা বলে, ওই মানুষগুলো শোনার জন্য পাগল পারা হয়ে যায়। এত ভিড় জমে, লোকে লোকারণ্য হয়ে যায়। লোকমান হলো চাকর মানুষ, রাখাল মানুষ। লোকমানের মালিক একদিন বলতে লাগলো, ও লোকমান, তোমার কথা শোনার জন্য সবাই আসে, কিন্তু আমি তো নেতা মানুষ, রাজা মানুষ, আমার কথা তো শোনার জন্য কেউ আসে না। আপনি বাংলাদেশের দিকে তাকান, বর্তমানে পৃথিবীর দেশের দিকে তাকান, পৃথিবীতে তাকান, কোরআনের মাহফিলে টাকা বিল্লি করতে হয় না, বিরিয়ানি দিতে হয় না, অটোমেটিকলি মানুষ কোরআনের টানে চলে আসে, ঠিক কিনা? কিন্তু রাজনৈতিক মঞ্চের দিকে তাকান, 100 টাকা যাতায়াত ভাড়া, খাবার বিভিন্ন বড় বড় আইটেমের খাবার, বিরিয়ানির প্যাকেট দেয়, তারপর তাদের মঞ্চগুলোতে লোকে পরিপূর্ণ হয় না, ঠিক কিনা? লোকমান যখন মানুষদের কথাগুলো বলতো, অনেক ভিড় জমে যেত। এবার লোকমানের মালিক বলছে, লোকমান শোন, তুই চাকর মানুষ, রাখাল মানুষ, তোর কথা শোনার জন্য এত মানুষ হয়ে যায়, শোন, তুই জ্ঞানী নাকি মূর্খ, প্রমাণ দে। লোকমান আলাইহিস সালাম বলেন, কি প্রমাণ চান বলেন? এবারে লোকমানের মালিক বলল, একটা ছাগল নিয়ে যাও, ছাগল নিয়ে জবাই করো, জবাই করার পর ছাগলটার ভালো ভালো জিনিসগুলো তুমি আমার কাছে এনে দাও। লোকমান আলাইহিস সালাম ছাগলটার জবাই করলো। জবাই করার পর ভালো ভালো 2টা জিনিস, জিহব্বাটার অন্তরটা সামনে নিয়ে এসে দিল। লোকমানের মালিক বললে, বাহ, তুই তো ভালো জিনিস, খুব ট্যালেন্টেড, বুদ্ধিমান। এবার আর একটা ছাগল দিয়ে দিলাম, আর একটা ছাগল নিয়ে তুমি সুন্দর করে খারাপ জিনিসটা আমার সামনে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম আবারও একই জিনিস, জিহব্বাটা অন্তরটা নিয়ে আসলো। লোকমানের মালিক বলল, লোকমান, তুই তো গাধার গাধা, তোরে আনতে বললাম খারাপ, আবারও একই ভালো জিনিস নিয়ে আসলি। লোকমান আলাইহিস সালাম বলেন, শুনে নেন মালিক, এই অন্তরটাই খারাপ, অন্তরটাই ভালো, ঠিক কিনা? এই অন্তর দিয়ে আপনি ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ। অন্তর, জিহব্বা, মুখ দিয়ে ভালো কথা বললে ভালো, আর খারাপ কথা বললেই খারাপ। এই লোকমান আলাইহিস সালাম যখন বিয়ে করলেন, বাচ্চা হলো। বাচ্চাগুলোকে সুন্দর করে সামনে বসার পর ভালো মতো শুনবেন যারা বাবা আছেন, মা আছেন। লোকমান আলাইহিস সালাম সন্তানদের সামনে বসাইছে। বসার পর বলছেন, ও আমার সন্তানরা শোনো, আমি তোমাদের কিছু উপদেশ দিব।
তোমাদের কিছু কথা বলবো, এই কথাগুলো তোমরা মেনে চলবা। লোকমান আলাইহিস সালাম তার সন্তানগুলোকে 12টা উপদেশ দিল। 1 নাম্বার উপদেশ দিল, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তানেরা, তোমরা শিরিক করবা না। এখান থেকে 1 নাম্বার শিক্ষা নেন। আপনার সন্তান শিরিক বুঝে কিনা, আপনার সন্তান ভালো পথে যায় কিনা, আপনার সন্তান সিগারেট খায় কিনা, আপনার সন্তান রাতের আধারে ফোনের মধ্যে খারাপ কিছু দেখে কিনা, খোঁজ নিয়ে দেখেন। আপনার সন্তান চুপি সরে কারোর সাথে কথা বলে কিনা, আপনার সন্তান সিগারেট গাঁজা এগুলোর সাথে জড়িত আছে কিনা। কাল কিয়ামতের ময়দানে মানুষের হাত হলো 2টা। কিয়ামতের ময়দানে কোন বান্দা অজুহাত দিবে ডান হাত বাম হাত, আর এমন বান্দা খুঁজে পাওয়া যাবে তারা 3 নাম্বার হাত অজুহাত দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে তো কেউ মাথা উঁচু করার সাহস পাবে না। ওইসব বাচ্চা, ওইসব যুবক সেদিন বলতে লাগবে, রব্বে কারীম, আল্লাহ শুনেন, আমার বাবা আমারে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমারে ভালো কথা বলে নাই, আমার বাবা আমারে দ্বীন শিক্ষায় শিক্ষিত করে নাই, আমার বাবা আমাকে ইসলামের হুকুমগুলো শিখায় দেয় নাই, আমারে শিখাইলে তো আমি পড়তাম করতাম, সুতরাং আমারে ধরিয়েন না, জান আমার বাবার মার ধরে। তার সন্তানকে ইসলাম শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু কে দেয় নাকি? কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়েছেন, পড়েন নাই, গুনাহ করেছেন, গুনাহ করেন নাই, এমন অবস্থা হয়ে যাবে কিয়ামতের ময়দানে আপনার গুনাহ মনে করেন 100টা। আপনি সেদিন ফেরেশতারা বলবেন, ফেরেশতারা শোনো, আমি গুনাহগার ছিলাম, স্বীকার করছি, আমি পাপ কাজ করেছিলাম, স্বীকার করছি, কিন্তু আমি যে পরিমাণ গুনাহ করেছি ওই হিসেবে আমার 50টার গুনাহ বেশি হবেই না। 100টা লেখছো কেন? ভুল লেখছো। সেদিন বাঁচার অনেক চেষ্টা করা হবে। সেই সময় ফেরেশতারা বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার যে 100টা গুনাহ লেখা আছে সম্পূর্ণ সত্য। তুমি যে গুনাহগুলো করেছিলা 100টা 50টা গুনাহ হতে পারে, কিন্তু তোমার ছেলে করেছে 25টা, তোমার মেয়ে করেছে 25টা, অথবা তোমার স্ত্রী করেছে, তোমার আয়ত্তে, তোমার পরিবারের কর্তা হওয়ার কারণে, তুমি লিডার হওয়ার কারণে, তোমার আশেপাশে যারা তোমার আয়ত্তে থাকার কারণে যারাই গুনাহ করেছে, তুমি বাধা দাও নাই, তুমি তাদেরকে শিক্ষা না দেওয়ার কারণে তাদের গুনার ভাগ তোমার আমল নামে চলে এসেছে, চলে এসেছে। জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা আনফাল আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন, যখনই আল্লাহর নামটা স্মরণ হয়ে যাবে তখনই যাদের অন্তরটা কেঁপে উঠবে। খলিফাতুল মুসলিমিন ওমর আইন জারি করে দিয়ে দিলেন, মদ হারাম, মদ খেলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমন সময় একটা যুবক রাতের আধারে একটা এমন মদের নেশা উঠে পড়েছে, মদ খাওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছে, মদ খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে। লোকমান আলী, হযরতে ওমর আলাইহিস সালাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আইন জারি করে দিয়ে দিলেন, রাতের আধারে যখন খুঁজে খুঁজে দেখতে লাগলেন, যুবক রাতের আধারে মদ পান করার জন্য তিনি 2টা মদল কিনে নিলেন। কিনে নেওয়ার পর 2টা মদ যখন কিনা হলো, একটা মদ সঙ্গে সঙ্গে তিনি খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর চিন্তা করলেন, আর একটা মদ আমি বাড়ি যেয়ে খাবো। চাদরের ভিতরে তিনি যখন নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর যেতে যেতে সামনে দাঁড়িয়ে পড়ল হযরত ওমর। সামনে বাঘ, ভয় পেয়ে গেল।
চোখটা বন্ধ করে আল্লাহকে স্মরণ করলো, আর একটা চিৎকার দিয়ে দিল, আল্লাহ। সামনে ওমর, আমার হাতে একটা মদের বোতল, এখন যদি আমারে দেখতে পায় আমারে তো মৃত্যুদণ্ড দিয়ে দিবে। যখনই সামনে আসা হলো, হযরত ওমর বলল, তোমার হাতে কি এত রাতে কই গেছিলা? হযরত ওমর যখন এই কথা বললেন, যুবক বলে, আমার মা খুবই অসুস্থ, আমি আমার মায়ের জন্য দুধ আনতে গেছিলাম, দুধ কিনতে গেছিলাম। এখন বলেন, সত্য বলেছে না মিথ্যা বলেছে? জোরে কোন, সত্য নাকি মিথ্যা? ওই যে আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ বলে চিৎকার দিয়ে দিল, আল্লাহর কাছে এটা কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওমর যখন বলল, মায়ের সেবা যত্ন করা ভালো কথা, ভাইয়েরা আমার লক্ষ্য করেন, পিতা মাতার সেবা যত্ন করা ফরজ, কিন্তু পিতা মাতার কথা শোনা ফরজ না। পিতা মাতা মুশরিক হোক, পিতা মাতা যতই খারাপ হোক, তাদের সেবা যত্ন আপনাকে করতেই হবে, কিন্তু আপনি আপনার পিতা মাতার কথা শুনবেন না যদি তারা বলে কোরআন পড়িস না, ইসলাম ধর্ম গ্রহণ করিস না, নামাজ পড়িস না, ইসলাম বিরোধী কথা বললে ওই কথাগুলো শোনা যাবে নাকি? যাবে? যাবে না। ওই যুবক যখনই বলল, আমার হাতে দুধের বোতল, হযরত ওমর বলল, দেখি তোমার বোতলটা ঠান্ডা নাকি গরম? যুবক চাদর থেকে বের করে দেয় আর চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করে। হযরত ওমর বোতলটা হাতে নিয়ে কয়, খুব ভালো, তোমার দুধের বোতল তো গরম আছে। ছিল কিসের বোতল? হয়েছে কিসের? তাহলে আল্লাহকে স্মরণ করলে, আল্লাহর নামটা মনে করার পর আপনার অন্তর যদি কেঁপে ওঠে, আল্লাহ অবশ্যই এখানে কিছু প্রতিদান দিবে, এতে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, আছে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তেলাওয়াত করা মাত্র যাদের অন্তরটা কম বেশি হবে, বাড়বে অথবা কমবে, ঈমানটা বৃদ্ধি পাবে, তারাই হলো 2 নম্বর মুমিন। কোরআন তেলাওয়াত করছে কারি সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান ওয়া আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কারবানি যখন কারি সাহেবগুলো সুন্দর করে তেলাওয়াত করে, কারি সাহেবরা যখন সুন্দর করে তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আবার যখন কারি সাহেবরা তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ভাল লাগে না? সেটা বলেন, ভালো লাগে? তাহলে এই কোরআন তেলাওয়াত শুনলে যদি আপনার ঈমানটা কম বেশি হয়, তাহলে বোঝা যাবে আপনি মুমিনে আছেন, নতুবা বলেন আছে? যদি কোরআন তেলাওয়াত করলে
আপনার ইমানটা একটু বৃদ্ধি পায়, বুঝতে হবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী আপনার ইমানটা আছে নতুবা নাই। 3 নাম্বার হলো সব সময় ভরসা রাখতে হবে একজন, তিনি কে?